যখন তুই মানুষ হয়ে যাবি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যা চাইবি তাই পাবি। জমি দেবে, জায়গা দেবে, ঘর দেবে, বাড়ি দেবে, পুকুর দেবে, বাগান দেবে। তুই যদি নেতা হতে চাস, সারা পৃথিবীর সব থেকে বড় নেতা বানিয়ে দেবে, ডোনাল্ড ট্রাম্প বানিয়ে দেবে। তুই যদি মালদার হতে চাস, আদানি আম্বানির থেকেও বড় বানিয়ে দেবে, সোনা দানাতে ঘর ভরে দেবে, ছেলে পেলে দিবে, বউ বিটি দেবে, নাতি পোতা তোকে দেবে। নয় কথা আল্লাহ বলেনি, আল্লাহ বলেছেন যা চাইবে আমি তাই দিয়ে দিব। কিন্তু মাথা ঠুকে মরে গেলেও আমি হেদায়াত দিব না। যে জিনিসটা মানুষের ভিতরে ঢুকে গেলে মসজিদ পায়, মাদ্রাসা পায়, আল্লাহ পায়, রসুল পায়, নামাজ পায়, পরকালে বেঁচে যাবে, কবরে বাঁচবে, হাসরে বাঁচবে, জান্নাতে চলে যাবে। হেদায়েত নামে বস্তুটা আল্লাহ দেবে না, বাকি সব তোকে দিয়ে দেবে। শুকরটা তখন পা দুটি এমনি করে বলছে, হে মূসা থাক থাক, তোকে আমাকে দোয়া করতে হবে না, আমি মানুষও হব না। হেদায়েতবিহীন মানুষের থেকে আমি শুয়োরের জিন্দেগিটা অনেক ভালো। যে লোকটা মানুষের জীবন পেল, মসজিদের দরজা পেল না। যে লোকটা মানুষের জিন্দেগি পেল, রসুলের সুন্নত পেল না। যে লোকটা মানুষের জীবন পেল, মা বাপের খিদমত বুঝলো না। যে লোকটা মানুষের মতো জীবন পেল, কিন্তু আজান তানকার পড়ছে না, আজান সে বুঝছে না, ওর থেকে আমি শুকর অনেক গুণে ভালো। থাক থাক, আমার জন্যে আর দোয়া করতে হবে না, কারণ কিয়ামতের দিন আমি মাটি হয়ে যাব, আমার জন্যে জাহান্নাম বলে জিনিসটা নাই। আর ওই বেঈমানদের জন্য জাহান্নাম দাও দাও করে জ্বলছে। জাহান্নাম জ্বলছে কদিনের দুনিয়া, রঙ্গরসের মঞ্চে মেতে আছে সোনা দানা বিবি, নাতি পোতা আত্মহারা হয়ে হেদায়েত নাই, বেঈমানি হালাতে জিন্দেগি চালাচ্ছে। এর থেকে আমি শুকর অনেক গুণে ভালো। জি, একবার পরীক্ষা করি, কাদা ছোড়াছুরি করব না। আপনারা নিচে বসে আছেন, আমি স্টেজে আছি, তারপর আবার চেয়ারে। দাম কার বেশি? আপনারা হালকা করে বলবেন আপনারই দাম বেশি। মাথা খারাপ। দাঁড়ির দুটো পাল্লা, যেটাতে মাল বেশি থাকে সেইটাই নামতে থাকে, যার মাল নাই সে ওপর দিকে চলে যায়। আমার দাম কম বলেই তো আমি ওপরে আছি, আপনাদের ওজন বেশি বলে নিচে আছে। উঁচুতে বসলে যদি দাম বাড়ে তাহলে তো বাঁদরকে হেডমাস্টার করতে হবে, তো গাছের ডালেই থাকে, কলেজের প্রফেসর হয়ে যেত বাঁদর। একটা জিনিস আপনাদের কাছে আমি পেতে চাইছি, ভাবি, আল্লাহ বলেছেন আমি যদি আপনাদেরকে বলি বাঁদর, আপনার ওখান থেকে কাদা ছুড়বেন, তুই হুনু, আমি বলছি আপনারা গাধা, তাহলে তুই শুয়োর, তোরা কুকুর, তুই তুই আর কিছু, এই চলছে বক্তা শ্রোতা কাদা ছুঁড়ে ছুটতে হবে না। কে মানুষ কে পশু? আমি আঙুল তুলছি, সব কটা পশু বসে আছে, ওই দিক থেকে 200টা আঙুল আমার দিকে বলবেন তুই পাকা শুয়োর বসে আছিস। ঝগড়া শুরু হয়ে গেল। এর নাম ঝগড়া। একটা কোষ্টি পাথর দুবো এরকম চামড়াতে লাগান, সবাই নিজে নিজের কোষ্টি পাথর যেমন বলে দেয় এটা সোনা, এটা রাং, এটা রূপো, এটা চাঁদি, এটা তামা। একটা আয়াত দিছি,
বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। সূরা বাকারার আয়াত। মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। তিনবার বলছি, গুরুত্বপূর্ণ আয়াত। একবার খালি নিজের গায়ে ঘষবেন। আমি আপনাকে বলবো না, আপনি আমাকে বলবেন না, আপনি ডানওয়ালাকে বলবেন না, বাঁওয়ালাকে বলবেন না, সামনেকে বলবেন না, পেছনকে বলবেন না, নিজে 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 এমনি করে ঘষবেন। আমি মানুষ না, আমি পশু। এই আয়াতটাতে যেমন চা ছেঁকে আসল মালটা নিচে যায় আর গর্দাটা বেরিয়ে আসে, আপনি নিজেকে আজকে পরীক্ষা করে নেবেন ল্যাবরেটরিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলছে ওই কাফেরদের মিসাল, ওই বেঈমানদের মিসাল ওই কাফেরদের মতো, ওই বেঈমানদের মিসাল ওই কাফেরদের মতো। তাদের প্রভু দূরে কাছে তাদেরকে ডেকেছে, তারা শুনেও শুনে না, বুঝেও বুঝে না, তারা দেখেও দেখে না, প্রকৃতপক্ষে তাদের বোধ ক্ষমতা নাই। এরাই হচ্ছে সমাজে পশু। তর্জমাও করলাম, বুঝতে পারলেন না, খালি একটা উদাহরণ দিব। রাখালকে গরু চড়াতে দেখেছেন কোনোদিন? এখন গরুর চাষ চলে গেছে, গোয়ালেরা চড়াচ্ছে। চড়াতে দেখেছেন রাখালকে গরু? আমি চড়িয়েছি, গরু চড়িয়েছি, ছাগল চড়িয়েছি, ছাগল বেশি চড়িয়েছি। তো গরু রাখাল বরগাছে বসে আছে নিচে ঠান্ডাতে, আর ওর গরু চড়ছে। উদাহরণটা শুনবেন আয়াতটার সঙ্গে। তো একটা গরু হাজি সাহেবের টমেটোর ভুঁয়ে ঢুকবে, লাল লাল টমেটোর ঝুলছে, গরুর হুঁশ নাই, এবারে শিঙে করে বেড়া ভাঙছে, ঢুকবে আর টমেটোর খাবে। আর ওই রাখালের একটা বাচ্চা 7-8 বছরের, ও চারিদিকে তাকিয়ে দেখছে কেউ নাই, তো টমেটোর বেড়াটা এমনি করে হাত বাড়াচ্ছে, টমেটো লিয়ে গেছে। একদিকে গরু, একদিকে বাচ্চা। এখান থেকে ডাক দিয়েছে, ই যখন এখান থেকে ডাক দিয়েছে, ছেলেটা হাতটা টেনে নিলে, দেখিলেছে নে সুসুর সুসুর করে মাথা নাম, এদিকে চলে এলো। আর এখান থেকেও হাঁক মারছে, ওই ঢুকবি না, গরুটাকে তুই সিংহে করে বেড়া ফেলে দিয়ে ঢুকে মার মার করে খেতে লাগলো। আল্লাহ বলতে চাইছেন, গরুটার কান আছে, ছেলেটারও কান আছে। গরুটারও লোভ ছিল, ছেলেটারও লোভ ছিল। গরুটার পা আছে, ছেলেটার পা আছে। গরুটাও শুনেছে, ছেলেটাও শুনেছে। একজন শুনে ফিরে এলো, আর একজন ফিরে এলো না। সে ঢুকে মাল নষ্ট করতে লাগলো। এখানটা পার্থক্য কি? এটা হচ্ছে মানুষ, মানুষের বাচ্চা, তার বোধ ক্ষমতা আছে, আর বোধ ক্ষমতার কারণে সে তার মালিকের ডাকে ফিরে এলো। আমি অন্যায় করছিলাম এটা বুঝে নিল। কিন্তু গরুটার প্রকৃত কোন রকম বোধ ক্ষমতা না থাকার
থাকার কারণে ওই ঘর ওই আপনার কিনা বেড়াটাকে ফেলে দিয়ে মাল খেয়ে নিল, মালিকের ডাকে সাড়া দিতে পারলো না। তার মানে আয়াত বলতে চাইছে বাহির কাপ মসজিদে আজান হলো, বালিয়াপাড়া মসজিদে আজান হলো, বালিয়াডাঙ্গা মসজিদে আজান হলো, এদিকে মিরকামারিতে আজান হলো, অত্র এলাকা যেন আজানে তোলপাড় হয়ে গেছে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই আজান শুনে যতজন মসজিদে আসে, তাতে পাপে থাক আর না থাক, যতজন মসজিদে এসে উবুর হয়ে পড়ে, এরা হলো সমাজে মানুষ। আজান শোনার পর যে মসজিদে আসে না, ই হলো সমাজের নিকৃষ্ট পশু। মালিকের ডাক শুনে তার বোধ ক্ষমতা থাকে না যার, সেই হলো পশু। হেদায়েত বিশ্বনবী তার চাচা আবু তালেব, নবীজি ছিলেন আবু তালেবের অতি প্রিয়। আবু তালেবের নিজের ছেলের নাম হযরত আলী। আলী কোলে বসে আছেন, আবু তালেব কাবা ঠেস দিয়ে বসে আছে। বিশ্বনবী হেঁটে আসছেন, নিজের ছেলেকে মাটিতে নামিয়ে দিয়ে দয়ার নবীকে যিনি কোলে নিয়েছিলেন তার নাম আবু তালেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে কবে হবে যে চিন্তা করেছে, ওর নাম আবু তালেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলো কি খেলো না, এই চিন্তা যে করেছে তার নাম আবু তালেব। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি এসেছে কিনা যে চিন্তা করেছে তার নাম আবু তালেব। যেদিন বিশ্ব নবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করা হয়, ওই দিন আবু তালেব বলেছিলেন, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও বেটা মুহাম্মদ, তুমি একবার বলো তোমাকে কে মেরেছে। আমি আবু তালেব তোমার চাচা বলছি, তাকে তার বংশ বুনিয়াদ মাটি ভিটা আরবের মাটিতে আমি রাখবো না। আমার একটা দাপট আছে, ক্ষমতা আছে। আবু তালেবের ছায়ায় বিশ্বনবী শিশুকাল কাটিয়েছেন। তাহলে বিশ্বনবী আর আবু তালেব কত কাছাকাছি মহব্বতের ছিলেন। আবু তালেব মরবে, মুমূর্ষ অবস্থায় আছে, এমন সময় নবীজি বলছেন, চাচা একবার খালি লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ো, বাকিটা আমি দেখে নিছি। এখনই নবীজিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তুমি যাকে চাইবে সে হেদায়েত পাবে, এটা কোনোদিন হতে পারে না। আমি যাকে চাইবো সে হেদায়েত পাবে। অতএব হেদায়েত আল্লাহ রসুলের হাতেও ছিল না। হেদায়েত এমন একটা জিনিস, বাহির কাপের আমার ভাই বোনেরা, আমার কলিজার টুকরা সন্তান সন্ততি, আমার বেটি বেটারা, আমার বয়স এখন এতটা, অর্ধেক ছেলে আমার ছেলের বয়সে বসে আছে এখানে, হাতগুলো ধরে বলছি, হেদায়েত বড় নিয়ামত। এই রমজান মাসটার শুধু আমরা জানি যে এই মাসটার নাম রমজান মাস, আগামী বুধবার বৃহস্পতিবার থেকে শুরু হবে। মাসটার নাম কি আরবি মাসে? রমজান মাস। কিন্তু তা শুধু নয়, এই মাসটার কতগুলো নাম আছে দেখেন তাফসীরে। মাসটার নাম রমজান মাস, মাসটার নাম বরকতের মাস, মাসটার নাম রহমতের মাস, মাসটার নাম মাগফিরাতের মাস, মাসটার নাম জাহান্নাম থেকে মুক্তির মাস, এই মাসটার নাম নুজুলে কোরআনের মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসটার নাম হেদায়েতের মাস, এই মাসটার নাম হচ্ছে আপনার কিনা কাঁদার মাস, মাগফিরাতের মাস। এই মাসটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিমের মাস, এই মাসটা হচ্ছে তেলাওয়াতে কালাম পাকের মাস। এই মাসটা এত দামি, সমস্ত কিছু এই মাসের মধ্যে ভরা রয়েছে।
অতএব এই মাসের মধ্যে রয়েছে হেদায়াত, হেদায়েতের ফুল ভলিউম কোরআন শরীফ এই মাসেই নাজিল হয়েছে। অতএব এই মাসে হেদায়েতের সম্ভার ভরা আছে। তাই আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা বলছি। আল্লাহ বলছেন, নবী হে, হেদায়েতের চাবিটা আমি তোর হাতেও দিইনি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তাহলে কোরআন হেদায়েত দেবে না? পারবে না। কোরআনের এমন আয়াত আছে, ইমানদারের ইমান মজবুত হবে আর বেঈমানের বেঈমানি মজবুত হবে একটা আয়াতেই। এরকম অনেক আয়াত আছে, শুধু একটা নেই, অনেক আছে। তার মধ্যে একটা আয়াত পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقْبًا فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَ حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر سربا। অনেক বড় লম্বা ঘটনা। মেশিন ভ্যান দেখেননি? যদি না দেখেছেন তোকে ডাকি, এখানে রাখি আধ ঘন্টা, যান ভরে দেখেলেন। কারোর যদি চাঁটার ইচ্ছা হয় চেটে হলেন। একটা মেশিনে ভ্যান যাচ্ছে আর আমি বলছি কোরআনের আয়াত, গুরুত্ব ওইটাতে পড়ে যেতে কিভাবে যেছে ওটা দেখি। আহা, আফসোস এই জাতি কখন রাস্তা পাবে। এই আয়াতটাতে অনেক লম্বা ঘটনা আছে, শর্টে বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম ইসবনে নুনকে সাথে করে নিয়ে খিজিরের তল্লাশে যাচ্ছিল, সমুদ্রের ধারে, নদীর ধারে শুলো, ব্যাগে 4টা ভাজা মাছ ছিল, জীবিত হয়ে পানিতে চলে গেল। এখন ইমানদার বলবে সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত, ভাজা মাছ জীবিত হলো। আর নাস্তিকরা হাসতে হাসতে পড়ে যাবে, ভাজা মাছ জীবিত হয়েছে, আল্লাহর মাথায় কিছু নেই। একটা আয়াতে দুজন দুই রকম হবে। একটা ইমানদার মজবুত হবে যে আমার আল্লাহ ভাজা মাছকে জীবিত করতে পারে। পারে কি পারে না? তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। মানুষের ধারণা না খেলে মরে যাব। যে লোকটা চেয়ারে বসে বক্তব্য রাখছে 41 দিন টানা খায়নি, বেঁচে আছে কি করে? একটা দানা 41 দিন খায়নি। আমি যে বছর মুসলিম শরীফপুরে আমি ইউপিতে ছিলাম, মাঝারুল উলুমে, এই রায়পুর ফাইজেদা রাহিমেতে, হঠাৎ অসুখ হয়ে গেল। কখন যে আমাকে বাড়ি নিয়েছে সে হুঁশি নেই। হসপিটালে থাকি, খালি পরে খবর শুনি এই ঠোঁটে চামচে করে সকাল বিকাল 1 ফোঁট 2 ফোঁট পানি। 40 দিন পর উঠে বসেছি, তারপরে খাবার খেয়েছি। কি করে বাঁচিয়ে রেখেছে আল্লাহ। আজকে আমার 59 কেজি, ওজনটা 43 কেজি হয়ে গেছিল তখন, আর এখন 83 কেজি ওজন। সেই মানুষটা বেঁচে আছে 40 দিন না। আল্লাহ পারেন, এরকম কুদরত অনেক আছে। কিন্তু বিশ্বাস ইমানদারের মজবুত হবে, বেঈমানরা অট্ট হাসিতে পড়ে যাবে। ভাজা মাছ, তা আবার আছে। মুসা আলাইহিস সালাম খালি নুন দেখেছিল খেয়ে, যে ভাজাটা কেমন হলো দেখি, সব জ্যান্ত হয়ে চলে গেছে। পানি কি করে ডিমকে? গরম পানিতে ডিম কি হয়, শক্ত হয় না নরম হয়? গরম পানিতে ডিম কি হয়? শক্ত। আর আলু নরম হয়। একই পানিতে একজন নরম হচ্ছে, একজন শক্ত হচ্ছে। একই পানি, একজন নরম হচ্ছে আর একজন নরম ছিল
শক্ত হচ্ছে। তেমনি একই আয়াতে ইমানদারের ইমান বাড়বে, বেঈমানরা বেঈমান হবে। এই জন্য কোরআন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। অনেক আমাকে পড়ে গোমরা হবে, অনেকে আমাকে পড়ে হেদায়েত পেয়ে যাবে, কিন্তু যারা গোমরা হবে তারা ফাসেক হালাতে কোরআন পড়বে, ঈমান হালাতে পড়বে না। এর জন্য সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা রাসূলের কাছে আগে ঈমান শিখেছি, তারপরে কোরআন শিখেছি। আমরা প্রত্যেকটা কোরআনে আয়াতে আয়াতে নূরের তাজাল্লি দেখতে পেয়েছি। বন্ধুরা আমার, অতএব কোরআন হেদায়েত দিতে পারে না, হেদায়েতের সম্পূর্ণ মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাম কে, কোরআন কি? রাসূলুল্লাহ সাল্লাম কে, কোরআন কি? জি, এই মসজিদের পাশে চেম্বার আছে, ডাক্তার, আপনি রুগী, আপনি ওখানে গেলেন, ডাক্তার দেখলো, একটা প্রেসক্রিপশন করে দিল, আর প্রেসক্রিপশনটা নিয়ে আপনি ফার্মেসিতে দিলেন, ফার্মেসি আপনাকে ওষুধ দিল, ডাক্তার দিল প্রেসক্রিপশন, ফার্মেসি দিল ওষুধ। শেফা করনেওয়ালাকে, সুস্থ করনেওয়ালাকে। তো কোরআন হচ্ছে হেদায়েতের ফার্মেসি। সমস্ত হেদায়েতের উপকরণগুলো এখানে আছে। কোরআন হেদায়েত দিতে পারবে না। এই ড্রাইভার ভাই, অতর গাড়িতে হরেন বাজাতে হবে না, মাইক বাজছে, এখানে কথাবার্তা চলছে, তিনবার এখানে পাক মারছে ঘুরে ঘুরে, বুলোর জানার কারণে পাগলা হয়ে গেছে। গাড়িটা এখানে প্যাক প্যাক করছে, এটা ধীরে গেলেই হবে, 2 মিনিট পরেই দিত। কিছু ড্রাইভার আছে কি হবে আদৌ, আর টোটোর ড্রাইভার, সুবহানাল্লাহ, ওদের বুক ফুলিয়ে চালানো দেখে মনে হচ্ছে স্পাই জেট চালাচ্ছে, বিমানের ড্রাইভার। এমনি সবসময় দুলে তোরা আনন্দে যায় আর কি, খালি দুলছে, টাকা গুনছে, 30 হলো, 40 হলো, 25 হলো। আর রাস্তার মাঝে ছাড়া যাবে না। আল্লাহ যার বিবেক মেরে দেয় তাকে টোটো কেনার পয়সা দেয়। তোর বিবেক শেষ করে দিয়েছি, টোটো চালিয়ে খাগা। ওর যদি বিবেক থাকতো, মাটি কেটে খেত, তাও টোটো কিনতো না। সবগুলা কোমর ধ্বজভঙ্গ হবে দেখবেন, এমনি এমনি করতে করতে 6 মাস পর দেখবেন আর কোমর নিয়ে উঠতে পারছে না। টোটোদের জ্বালাই, চাইনা দিল করোনা আর দিল টোটো। এই টোটোদের জ্বালাই মনে হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যায়। SIR এর জ্বালাই লাই, টোটোর জ্বালাই। আর যখন আমার গাড়ি আসছে আমি দেখছে, এমন করে দেখছে মনে হচ্ছে যে কি খামকা ছোট গাড়ি নিয়ে আমার সামনে আসছিস আর কি, এরকম বলছে। ছি 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 ছি, সব দেখে। তো প্রেসক্রিপশন যত কোরআনের আয়াত আছে হেদায়েতের, এগুলো হলো ওষুধ, এটা হচ্ছে ফার্মেসি। আর রাসূলুল্লাহ সাল্লাম হলেন ডাক্তার। আমি কি করে হেদায়েত পাবো? রসুল বলে দেবেন, কোরআনে আয়াত খুঁজে নিয়ে হেদায়েত পেয়ে যাব, কিন্তু সম্পূর্ণ হেদায়েতের মালিক আল্লাহ। একটা মেয়ের নাম কচি, মেয়েটার নাম হিন্দা, মেয়েটির নাম হিন্দা। হিন্দা নামে মেয়েটি কত কঠিন মেয়ে। ওর ঘরে ওয়াসি একটি গোলাম ছিল। গোলামটাকে বলল, গোলাম রে, তুই কি চিরদিন পরাধীনতার জীবন কাটাবি না স্বাধীনতার জীবন গ্রহণ করবি? বলল, ম্যাডাম কি করে স্বাধীন আমি হব? তো বলছে, ওই যে আমির হামজা, রসুলের চাচা আমির হামজা, একটা বীর মাস্তান রয়েছে, ওর কলিজাটা এনে যদি আমার হাতে তুই দিতে পারিস, যেদিন আমির হামজার কলিজা আমার হাতে দিবি, আমি হিন্দা তোকে আজাদ করে দিব, স্বাধীন করে দিব। হিন্দা কত ডেঞ্জারাস মেয়ে। ওর বাপকে ওর ভাইকে মেরেছে বদরের যুদ্ধে আমির হামজা। ওর বদলা নেওয়ার জন্য ওর কলজেতে 1 বছর ধরে আর অশান্তি শেষ নাই, কলজে জ্বলেই গেছে। হিন্দা আর বাংলাদেশের হাসিনা এক, 2 বোন ওরা। তোর কলিজাটা জ্বলছে, কি করে বদলা নিব?
এই জ্বালা পোড়া আর সহ্য হচ্ছে না। শেষকালে যখন গোলামকে বলে ঠিক আছে, গোলাম ওহুদের যুদ্ধে আমির হামজাকে একা পেয়ে ওর ভুজালি দিয়ে বর্ষা দিয়ে ওকে ফেলে দিল, ভুজালি দিয়ে বুক ফেলে দিয়ে কলিজা এনে দিয়ে দিল হিন্দার হাতে। কি এই হিন্দার দাঁতে করে চাবিয়েছে কাঁচা কলিজা। শুধু তাই নয়, কেউ বলে কেটে কেটে মালা করে গলায় নিয়েছে, মাথাতে ফুটবল খেলেছে, কত কীর্তন করেছে মেয়েটা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই হিন্দাকে হেদায়েত দিল। তাইলে আল্লাহ কেমন হেদায়েতের মালিক! হিন্দা হেদায়েত পেল, আবু তালেব হেদায়েত পেল না। রসুলকে ভালোবেসে, রসুলকে কোলে করে, রসুলকে নিয়ে চিন্তা ভাবনা করে এত ভালোবাসার পরও হেদায়েত পেল না। আর হিন্দার মতো কঠিন মেয়ে, সে আমির হামজার কলিজা চাবালো, রসুলের কলিজার চাচার কলিজা চাবানোর পরেও ওই হিন্দাকে আল্লাহ হেদায়াত দিয়ে দিল। ফাতে মক্কার পর হিন্দা রসুলের কাছে কালেমা পড়লেন, হিন্দা রসুলের কাছে কালেমা পড়ে হেদায়েতের জায়গাতে চলে এলেন। কিন্তু এই হিন্দাকে হেদায়েত দিল কেন? ও আমার মা, ওরে আমার বোন, একটা মিনিট আপনারা ধ্যান দিন। মেয়েটা কেমন ছিল? কেমন ছিল তো বুঝতেই পারলেন ওর কলিজা চাবানো শুনে। কিন্তু ওর একটা গুণ খুব ভালো ছিল। সেটা কি? জীবনে কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলতো না। বদমাস মেয়ে হোক, কিন্তু বেগানা পুরুষের সঙ্গে কথা বলতো না। কি করে বোঝা যায়? একটা ঘটনাতে বোঝা যায়। ওর সাহেলি, আপনাদের বাহির কাপ যেমন লম্বা বড় গাঁ, ওই রকম যেখানে বাস করতো বড় গায়ে, তোর সহিলি এসে বলছে, হিন্দা খবর শুনেছিস? কি হয়েছে? ওই পশ্চিম টলাতে একটা মেয়ে একটা বেটা ছেলের সঙ্গে কথা বলেছে। লে মজা! কি কথা? এইদিকে মোটর সাইকেল নিয়ে কেউ পেরিয়ে গেছে, এখানে দেখছে কেউ নাই, তো একটা বেটি ছেলে আছে। তো বলছে, হাজি ওই জমিরুলের ঘর কোনটা জি? তো বলছে ওইটা। এই কথাটা বলেছে, প্রেমের কথা লয়, গল্প লয়, এতটুকুন কথা বলেছে। তো হিন্দা জীবটাকে এত বড় বার করছে, ছি 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 ছি, কি করে বললো ও? ওইটাকেও হিন্দাকে ঘৃণা লাগছে। তাহলে একটা ভালো গুণ ছিল যে কোনো পুরুষের সঙ্গে কথা বলতো না। কিন্তু যেখানের বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। আমি টকের ভয়ে পালাইলাম, তেঁতুল তাইলে ঘর করেছি, সেই অবস্থা হলো। হিন্দা কারোর সাথে কথা বলে না। সবাই জানে, ওর স্বামীও জানে, স্বামীর বন্ধুরাও জানে যে আমার বন্ধুর বউটা এমন, শালা কথা কারোর সঙ্গে বলবে না। একদিনকার ঘটনা কি ঘটে গেল, মেয়ে ছেলেদের বাড়ির কাজ করে, মেয়েরা রান্না টান্না করে, যা আছে কাজে ব্যস্ত থাকে। কাজ হয়ে গেলে তখন বাড়ি ঘরকে মেয়েরা সাজায়, এটা মেয়েদের অভ্যাস। ঘরটাকে পরিষ্কার করে, ঝুলটুলগুলো ঝাড়ে, ডিশ কাপগুলোকে দেয়ালের ধারে সাজিয়ে রাখে, ঘরকে সাজাই। এটা তো ঘর সাজানে বলি আল্লাহ বানিয়েছিল ওদেরকে। হিন্দার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, স্বামী একটুকু ভালো কাগিছে, তো কি করবো, ঘরগুলো সাজাচ্ছে এমনি এমনি করে। ঘরে কেউ নাই। হিন্দার স্বামীর বন্ধু, স্বামীর বন্ধু, হিন্দা সেদিকে বন্ধু কোথা পাবে? স্বামীর বন্ধু এসছে, ওর বন্ধুর খোঁজে, খোঁজে বাড়ি গলিতে এসে দেখছে নাই। তাহলে ঘরে ঢুকি, ঘরে ঢুকলো, ঘরের এগনেতে দেখছে নাই আমার বন্ধু। তোর মনে একটা ধারণা আছে, হিন্দা আমার বন্ধুর বউটা যা কড়া, ওকে রাখার লোক আবার ছেঁচে দেবে একবার, কোনো পরপুরুষের সঙ্গে কথা বলে না। তো এই করতে করতে খুঁজতে খুঁজতে ও যে ঘরটাকে সাজাচ্ছে, ওই ঘরে ওর বন্ধু ঢুকে গেছে, স্বামীর বন্ধু ঢুকে গেছে। ঢুকে এমনি করে খাট পালঙ্গে দুদিকে দেখে নিলে যে আমার বন্ধু নাই, আবার বেরিয়ে গেছে। বেরিয়ে যখনই চৌকাটাতে বেরোচ্ছে, তখন ওর বন্ধু আবার ঢুকছে। এবার ভেজালটা কেমন লাগলো? কথাটা বুঝতে পেরেছেন তো? ও ওর বউকে আকারে নি, ওর বউ জানে না কেউ ঢুকেছে কেউ বেরোচ্ছে, খবর নাই। ও নিজে নিজে যা করার করছে, দেওয়ালে দিকে মুখ করে, আর এই ঢুকে বেরোচ্ছে, তখন ওর বন্ধু ঢুকছে। ওর বন্ধু চলে গেল, তখন ওর স্ত্রীকে নিয়ে বসলো।
তুই আর আমার বন্ধু একটা ঘরে কেন গে? কি তো লম্বা জিভ বার করে বলছে আমি জানি, বলছে নাটক করছিস তুই আর ও এক, বলছে আমি জানি না। লাত মানাত ওর যা হবল যত দেবদেবী ছিল তাদের কসম করে বলছে, তখন ইমান আনিনি, কসম করছি আমি এই ঠাকুরের কসম করছি, ওর কসম করছি আমি জানি না। বলে তুই জানবি না মানে? একটা ঘরে একটা জোয়ান পুরুষ আর জোয়ান বেটা ছেলে বেটি ছেলে থাকবে, মজা মারা পেয়েছিস আমাকে তুই? হয়ে গেল অশান্তি ঘরে যেটা হওয়ার। হিন্দার স্বামী বলছে তোকে আর আমার থালাতে ভাত দিব না, ভাগ তুই বাপের ঘর যা। আর স্বামীর পায়ে ধরে কাঁদছে, স্বামী আমাকে ছেড়ে দিও না, আমি কিছু জানি না। কিন্তু মানবে না, গাঁওয়ালা বুঝাচ্ছে মানবে না, ঘরওয়ালা বুঝাচ্ছে মানবে না, মা বাপ বুঝাচ্ছে এটা তো কোনো দাবি নয়। টাকা পয়সার দাবি হলে 5-10 জন বসে একটা বুঝিয়ে দেবে, বেটা তুই 5 লাখ চাইছিস যা 3 লাখ লিগা। এটা তো তালাই, এটা মনের রোগ, কোনো মতেই মানানো যাচ্ছে না। যখন মানানো যাচ্ছে না, কোন রকম ওই ছাড়বে, আর মেয়েটা যেতে চাইছে না, তখন একজন মুরব্বি বলল তোদেরকে একটা বুদ্ধি দেবো লিবি। অনেক বয়স্ক মুরব্বি, কি বুদ্ধি? ছেলেটাকে বলছে শোন, মক্কার এইদিকে চলে যা, যেতে যেতে একটা মরুভূমি পার হয়ে পাহাড় পেরিয়ে একটা গ্রাম আছে, ওই বস্তি চলে যা। ওই বস্তিতে একটা জাদুকর আছে, হাত চালায়, ঠিক দেখে। ওর কাছে গিয়ে তোর বিবির ব্যাপারে বলবি, ও যেটা বলে দেবে দেখবি ওটাই ঠিক। তখনই কথা দিলে ওই সাধু জাদুকর যদি বলে যে আমার বিবি ভালো, তাহলে ওকে আমি ভাত দিব, আমার কাছে রাখবো, নাহলে রাখবো না। চলে গেল দুজনেই। ওখানে পৌঁছানোর পর জাদুকর বলছে কি হয়েছে তোমাদের বলো। দুজনা মনের কথা খুলে বলল। জাদুকর বললো এই ব্যাপার, তাহলে তুমি তোমার বউকে সন্দেহ করো? বলে জি আমি সন্দেহ করি। বলে তাহলে তোমরা বসে যাও, বসে যে ও যেমন করে জাদু করতে হয় এরকম করে মাটিতে ডাক টেনে টেনে এমনি করে হাত চালিয়ে চালিয়ে বিন 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 করে জাদুর মন্ত্র পড়ে কিছুক্ষণ পর রিপোর্ট দিচ্ছে, হে হিন্দার স্বামী তুমি আনন্দিত হয়ে যাও, তুমি একটা ভালো মেয়ে পেয়েছো, দামি মেয়ে পেয়েছো। জীবনে কোনো পুরুষের সঙ্গে তার সম্পর্ক নাই, কোনো পর পুরুষের সঙ্গে কথা বলে না, এত দামি মেয়ে পর যদি তুমি সন্দেহ করো রে বাবা, এর থেকে খারাপ কিছু নাই। অতএব এই মেয়েটি তোমার বন্ধু ঘর ঢুকেছে বের হয়েছে, এ ব্যাপারে কিছুই জানে না। তখন হিন্দার মনটা শান্তি হলো খানি, ওর স্বামীটাও হাসছে, যাক সংসারটা ভাঙলো না, টিকলো। কিন্তু জাদুকর আর একটা কথা বলে দিয়ে ওর ডবল খারাপ করে দিলে। জাদুকর কি বলে জানেন? হিন্দা তোমাকে আমি একটা সুসংবাদ দিব, যতক্ষণ তোমার নামে আমি মন্ত্র পড়ে হাত চালালাম, তোমার নামে মন্ত্র পড়ে 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 আমি যতক্ষণ গবেষণা করলাম, একটা জিনিস আমি পেয়েছি, তোমার পেটে একটা বাচ্চা হবে। এই তোমার পেটে আসবে বাচ্চাটা, আর তুমি তার মা হবে। ওই বাচ্চাটা যখন পৃথিবীতে আসবে, এত দামি বীর পুরুষ বাচ্চা হবে, সারা পৃথিবী তাকে চিনবে। হিন্দা তো আরো কলজেটা খুশি হয়ে গেল, রে বাপ আমি দামি সন্তানের মা হব। হিন্দার স্বামী ফিক করে হাসছে, তাহলে আমি বাপ হব। তখন হিন্দা বলছে তোমার ভাত খাবো না, হেসে লাভ নাই, উল্টা হয়ে গেল। এতক্ষণ বলছিল তোকে রাখবো না, এখনই নিজে বলছে আমি খাবো না। আর স্বামীটা এবার হাত পা ধরে পড়ে গেছে, না যাস না, থাক, আমি নাই ভুল করেছি, আমি বুঝি না, মানুষ থাক। কোনো মতেই ওকে রাজি করতে পারলো না। শেষকালে হিন্দা তালাক নিল। স্বামীকে কি বললো শেষ কথা? হে আমার স্বামী, আপনার সঙ্গে আমি সংসার করলাম দীর্ঘদিন, আর আপনি আমার সঙ্গে সংসার করলে
কিন্তু তোমার চরিত্র এত খারাপ, এতদিন পরও আমাকে তুমি সন্দেহ করো। তোমার মন অতি দুর্বল, তুমি আমার মতো মেয়েটাকে সন্দেহ করেছো, এর জন্য বড় কিছু নয়। তবে আমি বলছি, তোমার মতো নরম দিলের দুর্বল মিজাজের মানুষের পেটে বিচে কোনোদিন বীর পুরুষ হতে পারে না। কারণ নিমের বিচে আঙ্গুর হবে না, কোনোদিনই হবে না। আমের আঁটিতে তাল হবে না, কোনোদিনই হবে না। তোমার বডিতে যত বীজ আছে যদি আমাকে দিয়ে দাও, বীর পুরুষ হবে না। আমাকে যদি বীর পুরুষের মা হতে হয়, তাহলে বীর পুরুষের বিবি হতে হবে। ওই হিন্দা স্বামীকে তালাক দিল, তালাক দিয়ে ওর কাছ থেকে বিচ্ছেদ হয়ে গেল। বিচ্ছেদ হয়ে রসুলের চাচা আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হলো। আর আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হওয়ার পর ওই বাচ্চাটা জন্ম নিল। আবু সুফিয়ানের ঔরসে, হিন্দার গর্ভে যে বাচ্চাটা জন্ম নিল, সারা পৃথিবী পরিচিত বাচ্চা, ওর নাম ইমাম মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিন্দার মতো মেয়েকে হেদায়াত দিলেন এবং রসুলের চাচি করে দিলেন। হিন্দ আর একটা কাজ করে গেছে মেয়েদের জন্য। কি কাজ জানেন? মেয়েদের জন্য একটা বিরাট কাজ করে গেছে হিন্দা। হিন্দার স্বামী যেটা আবু সুফিয়ান, হাড় কিপটে মাল ছিল। মাছ কিনবেই না, ও মাংস কিনবেই না। আঙ্গুর কলা তো দূরের কথা থাক, আপেল বেদানা ছি 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 ছি, ওর মতো হার কিপটে কেউ নাই। হিন্দা একদিন রসুলকে এসে বলছেন, তখন ইমানদার হয়ে গেছে, বেটা মোহাম্মদ, চাচা চাচি হচ্ছে, তোমার চাচা খুব হার কিপটে মাল রে বাবা, কিছুই কিনে না। আচ্ছা, আপনাদের গায়ে হার কিপটে মাল আছে? বলে না, হ্যাঁ না বলে না, বলে না, লজ্জা করছে। নাই? কে বলছে নাই? ওকেই ধরবো আগে, ওর ঘরের খবর লিখ। তা তোমার চাচা খুব হারকিপটে মাল, ভালো জিনিস কিনে না বা, আমি জীবন ওই রকম চলি নাই, ভালো খেতে মন যায় রে বাবা। আল্লাহ রসুল বললে, চাচি, যারা হারকিপটে হয় ওদের কোনো ওষুধ নাই, মেডিসিন নাই যে ওদেরকে উদার করে দেবে। সহজ রাস্তা হচ্ছে, তুমি মাল চুরি করো আর খাও। মাল, স্বামীর মাল চুরি করে তুমি খাও, তখন থেকে মেয়েদের পাওয়ার হয়ে গেল। আজও যদি স্বামী হারকিপটে হয়, তোর বিবি মাল চুরি করে খেলে গুনাহ হবে না? দিদিল আল্লাহ রসুল হারকিপটেদের বিবিদেরকে, চালাও, টাকা বার করো আর আঙ্গুর খাও। ও যখন আসবে তখন মুখ পুছে বসে থাকো, কিছুই খাইনি, ওকে জানতেই দিও না। তো এ হলো হেদায়েত। আর হেদায়েত পেল ঐশী, আর হেদায়েত পেল ইকরামা, অনেক কথা আছে। তাহলে প্রকৃত হেদায়েতের মালিক আল্লাহ। এবার যে আয়াতগুলো পড়েছি তর্জমাটা শুধু করে দিব। আমার হাতের দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ ওয়াতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি হিসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। একটা উদাহরণ দিব। আমি বর্ধমান থেকে আসছি, কালিয়াচকে জিজ্ঞেস করছি ফোন করে, বাহির ক্যাব কোন দিকে যাব আপনাদেরকে, চলে আসেন অমৃতি হয়ে, অমৃতি হয়ে আসে।
যখন আমি অমৃতিতে, তখন আবার ফোন করছি মুশফিকুলকে, ভাই আমি অমৃতি দিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি অমৃতি হয়ে যাচ্ছি, ঠিক আছে, আমি মানিকচক হয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, রাস্তা ঠিক আছে। কাহারল পার হলাম, ঠিক আছে ঠিক আছে। রতুয়া পার করছি, ঠিক আছে। একবার যদি বলি রতুয়া পার করছি, তো 5 মিনিট পর বলি ভাদো পার করছি, তো বলবে দাঁড়া 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 দাঁড়া, গাড়ি দাঁড় করা। বেলাইনি হয়ে গেছে, ভাদো দিকে ভাই। আপনি আবার রতুয়া আসেন, জিজ্ঞেস করেন ভালো কারোর বাজার কোন দিকে, এই রেটে আসেন, মানে ভুল হয়ে গেছিল। তা আল্লাহ এরকম বলছে, যার ভিতরে 10টা পৃথিবীতে জ্ঞান আছে, আমল আছে, ও ঠিক জান্নাতের রাস্তায় আছে। আর এইগুলো থেকে যে সাইড হয়ে যেছে, জানতে পারে ভুল হয়ে গেছে, জান্নাতের রাস্তা নাই, হেদায়েতের রাস্তা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বলছেন, নবী হে, তুমি বলে দাও আমার গোলামদেরকে, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া। 1 নম্বরে হলো, আমার গোলামদেরকে বলে দাও, তারা পৃথিবীতে যা করবে, ছোট বড় উঁচু নিচু হয়ে যাক, আমি আল্লাহ মাফ করে নেওয়ালা আছি, কিন্তু শিরকের মতো গুনাহ যেন না করে। যদি শিরকের গুনাতে ঢুকে যায়, ওর জিন্দেগি বরবাদ হয়ে গেছে। হাজার নামাজ রোজা হোক না কেন, মুশরিকদের সমস্ত নেকি জিরো হয়ে যাবে। অতএব শিরকে যেন না যায়। 2 নম্বরে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু বিল ওয়ালিদাইনি হিসানা। তারা যেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে। যদি কেউ মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে, সঙ্গে সঙ্গে জেনে নিতে হবে আমি হাই রোড থেকে বেরিয়ে গেছি, জান্নাতের রোড থেকে বেরিয়ে আমি অন্য রোডে চলে গেছি। আল্লাহ যদি খবরটা পাই, তো বলবে গোলাম রে পেছিয়ে আয়, ভুল হয়ে গেছে, ভালো দিকে নয় বরং ভালুকা দিকে, এটা আল্লাহ বলতো। কিন্তু আমি মা বাপকে যদি ভালোবাসি, তোমার রাস্তা ঠিক আছে, আরো আগে চলো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তারা ভুলবশত যেন লাইগেশন না করে, লাইগেশন পুরুষ করুক চাই মহিলা করুক, সন্তান যেন বন্ধ না করে দেয়। যদি সন্তান পেট কেটে লাইগেশন করে বন্ধ করে দেয়, তাহলে তাদের পদস্খলন ঘটে গেছে, তারা রোড থেকে সরে চলে গেছে, অন্যদিকে চলে গেছে, আর তারা এই হেদায়েতের রোড পাবে না, আল্লাহ পাবে না, রসুল পাবে না, জান্নাত পাবে না, শান্তি পাবে না। লাইগেশন যেন না করে। 4 নম্বরে বলছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। এই পৃথিবীর মাটিতে প্রকাশ্যে কিংবা গোপনে যেখানে কাবিরা গুনাহ হবে, ওই জায়গায় যেন ওকে আমি দেখতে না পাই। তাস চলছে, লুডো চলছে, দাবা চলছে, মদ চলছে, জুয়া চলছে, জেনা চলছে, বেশ্যা আছে, রান্ডি আছে, লুচ্চা আছে, যে জায়গাতে সুদ চলছে অহরহ, ওই জায়গায় মুমিনকে যেন আমি দেখতে না পাই, মুমিন দাঁড়াবে না। 5 নম্বর হলো, 6 নম্বরে, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। 5 নম্বরে হচ্ছে মানুষ হয়ে মানুষকে যেন কতল না করে। একটা মানুষকে মার্ডার করা বিশ্ব মানুষকে মার্ডার করা সমান। অতএব মানুষ হয়ে তারা যেন মানুষকে মার্ডার না করে। এটা নবী হে ওদেরকে শুনিয়ে দাও। 2টো আয়াতে 10টা বলবে, এই আয়াতে 5টা বললেন আল্লাহ। শির না আমি করি না, ঠিক আছে তোর রাস্তা। মা বাপ খুব ভালোবাসি হৃদয় দিয়ে, মা বাপ আমার কলিজা। এখানে মাঝে 2 মিনিট টাইম নিব। কিছু মা প্রিয় ছেলে আছে, বউ দেখে ধরে মারে মায়ের জন্য। খবরদার, বউ মারলে যে কি আজাব আছে তুমি বুঝবে। কেউ বলে না বিবিকে মারার যে আজাব আছে। আল্লাহ বলেছেন, ফালা তাবু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা আলিয়ান কাবিরা। আমি লম্বা কথা বলবো না, কারণ এটা আমার বিষয় নয়। ছোট্ট করে একটা অঙ্ক আপনার হাতে দিব, এই অঙ্কটা নেবেন। মেয়েটাকে বিয়ে করেছেন আজকে 10 বছর, 15 বছর, 12 বছর, 20 বছর, 25 বছর, যাই করেছেন। যেদিন বিয়ে করেছেন ওই সেকেন্ডটা আপনার স্ত্রী।
যখন আপনি বিয়ে করেননি, আপনার বিয়ে পড়ানো হয়নি, তার আগেও কে ছিল? শ্বশুরের বিটি, শাশুড়ির বিটি, শালার বোন। এখন আল্লাহর হিসাবটা আর একটু পেছিয়ে যান। মেয়েটাকে বিয়ে করতে গেছেন, তখন মেয়েটার বয়স 18+, 19। তো 20 বছর আগে মেয়েটা কে ছিল? আল্লাহ বলছে তুই হিসাব করতে। তোর শ্বশুরের বেটিও ছিল না, তোর শাশুড়ির বেটিও ছিল না, আমার গোলাম ছিল। আমি ওকে কতদিন আমার কাছে রেখেছি জানিস? হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন সাইয়্যুম মাযকুরা। এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে সবারই তকদির লিখেছি, তো ওরও তকদির লিখেছি, তখন থেকে আমার কাছে আছে। এটা আমার দেওয়া নিয়ামত, তোকে দিয়েছি আমি আনন্দ করতে। তুই যতবার ভাবছিস যে এটা আমার শ্বশুরের বিটি, শালার বোন, শাশুড়ির বিটি, একবার তুই ভাব এটা আল্লাহর বান্দি। একবার ভাব, খালি একবার ভাব, তোর শ্বশুরের থেকে আমার মায়া বেশি আছে ওই মেয়েটার উপরে। আমার কাছে দীর্ঘদিন থেকেছে। আল্লাহ রসুল হজ্জতুল বেদাতে বলেছিলেন, লোক সকল তোমরা তোমাদের আল্লাহর দেওয়া নিয়ামত আমানতকে কষ্ট দিও না। তার মানে স্ত্রীর কথা বলেছিলেন। এখন আমি আজকে মেরেছি আমার বিবিকে, 4টা থাপড় মেরেছি, আর লাঠি করে মেরেছি 5টা। কিয়ামতের মাঠে এটা বিচার হবে। আল্লাহ বলবে 2026 সালে 15 ফেব্রুয়ারি বৈকাল 3টায় আমার বান্দিকে তুই 4টা লাঠি মেরেছিস, 3টে থাপড়, একটা লাঠির জবাব দে কেন মেরেছিস। এটা আল্লাহ নেবে। যদি জবাব দিতে পারেন ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহ আলিয়ান কাবিরা, তাহলে বিবির গায়ে হাত তুলেন, একটা থাপ্পড়ের জবাব দে তোর এই মারাটা কি বলেছিল, কি করেছিল, ওই পরিমাণ মারার তোর হক ছিল কিনা আল্লাহ বিচার করবে। মা বাপের প্রতি পাগল হয়ে বউ মেরে মাকে শান্তি করেন না। অনেকে মনে করে মা ইবাদতের জায়গা, বেশক মা ইবাদতের জায়গা, বেশক মা ইবাদতের জায়গা, পৃথিবীর কেউ কেটে দিতে পারবে না। বউটাও যেমন মেয়ে মানুষ, তোমার মা বেটা ছেলে লাই ওটাও মেয়ে মানুষ। তোমার মা কত বড় আল্লাহ ওলি, তোমার বাপকে জিজ্ঞেস করিও। তোমার কাছে মা, তোমার বাপের কাছে বিবি। তোমার বাপ বলবে বেটা আর বলিস না, কলিজাটা পুড়ে গেছে, ওকে নিয়ে আমার কলিজাটা আমার ছাই হয়েছে, বেটা বলিস না, ওকে নিয়ে যে কি করে দুনিয়া করছি। সেই মালটা তোমার বউকে তোমাকে মারা করাচ্ছে, তোমাকে ভাবিও। এটা মাঝে বলে নিলাম। অতএব এদিকে হুঁশিয়ার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, বলে ঠিক আছে। তারপরে 3 নম্বরে হলো লাইগেশন করিও না, সন্তান কতল করিও না। সন্তান কতল তুমি কেন করবে? রুজি তো আল্লাহ বলছেন আমি দিনাহানু নারযুকুকুম ইয়াহু ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা মা বাতান। প্রকাশ্যে হোক গোপনে হোক, যেখানে ফাহেসা কাজ চলে ওখানে তুমি যেও না। এনারা ঠিক করছে। আজ কত তারিখ? ভুল বকছে, ভুল বকছে, প্রমাণ করে দিলাম। আজ তো আমার জালসা আছে হরিরামপুর। এটাতে 1 লিটার পানি ধরবে। গরিব বলি এরম চালাইছিস রে। 1 লিটার পানি ধরবে, খুব ভালো করে শুনেন। পরিপূর্ণ পানি আছে, তারপরে যদি আর 1 লিটার ভরা হয় ঢুকবে? বলে না, তাও ভুল বলছে। ঢুকবে, থাকবে না। পানিটা যখন উপর থেকে ফেলবেন তরু ঢুকবে, কিন্তু থাকবে না। কথা হচ্ছে রাত 12টার পর ওয়াজ নসিহত করলে মাথায় ঢুকবে, থাকবে না, জিরো। যারা শুনছে ওরা পাগল, 1 পাগল, আর যে বকছে 99 পাগল। থাকবে না তো বকবি কেন? উঠে ঘর যা। আবার বলছি বাহির কাপের যুবকদেরকে, আপনাদের ব্যবহারে আমি খুব সন্তুষ্ট। মুখে বলা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কাউকে ভালোবাসো তো মুখ দিয়ে বলো। মানুষ তো আর আলেমুল গায়েব নয় যে জানবে। কিন্তু এই রাত 10টায় শেষ করার চেষ্টা করেন তাবলিগি জালসা, একবার করে দেখেন। আর ইস্তাহারে টাইম লিখে দিবেন বক্তার, লোক হাজির হবেই। তাহলে 3 নম্বর হলো
তোমার সন্তান কতল করিও না, আর যেখানে প্রকাশ্যে গোপনে কাবিরা গুনাহ হচ্ছে ওখানে তুমি যেও না। একজন আলিম আমাকে বলেছে মুমিন লোক ব্যাংকেও দাঁড়াবে না, ব্যাংকে প্রকাশ্যে সুদ চলছে, এটা মুমিনের জন্য না জায়েজ দাঁড়ানো। একজন আলিম বলেছে, আমি ওনাকে বললাম যে ভাই আমার তো 3টে ব্যাংকে বই আছে, তো কি করব? বলছে অতগুলো কি দরকার, সুদের জায়গায় বাসি যেতে মন যায়। ভারতবর্ষে যা অবস্থা, একটা রাখতে পারো, যত তাড়াতাড়ি পারবে ব্যাংকে যে ছেড়ে বেরিয়ে চলে এসে, জায়গাটা দাঁড়ানো হারাম। এই আয়াতটা থেকে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, যেখানে প্রকাশ্য কাবিরা গুনাহ চলবে ওই জায়গায় মুমিন কোনোদিন দাঁড়াবে না। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, এ মুমিন তুমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে বিনা কারণে কতল করিও না। 3টে মানুষকে কতল করা যায়, গুনাহ হবে না, তবে রাষ্ট্রীয়ভাবে করতে হবে, সরকারিভাবে করতে হবে। একটা হলো বিয়ের পর জিনা করলে, 2 নম্বরে হলো কতলের পরিবর্তে কতল, 3 নম্বর কোনো মুমিন মুসলমান যদি টাকার লোভে হিন্দু হয়ে যায় কিংবা অন্য জাতিতে চলে যায়, মুরতাদকে কতল করলে গুনাহ হবে না। এর জন্য আল্লাহ ইল্লা বিল হাক্কি বলেছে। তাহলে এখানে 5টা কথা বললো। 1 নম্বরে শিরক করবে না, 2 নম্বরে মা বাপকে ভালোবাসবে, 3 নম্বরে সন্তান কতল করিও না, 4 নম্বরে যেখানে কাবিরা গুনাহ হতে যেও না, আর 5 নম্বরে হচ্ছে তুমি মানুষ হয়ে মানুষ কতল করবে না। এবার আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আমি স্বয়ং আল্লাহ তোদেরকে ওসিয়ত করছি, যদি তোদের বিবেক থাকে তো ধরে নিবি। আর 5টা বলছেন পরের আয়াতে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া হাসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া ফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসাহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। 1 নম্বর হলো এতিমের মাল ভক্ষণ করিও না। আমার স্ত্রী সকালে মারা গেছে, তাকে বিকালে দাফন করে দিলাম, 2টো সোনামানিক ছেড়ে গেছে তার পেটে, আবার দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসলাম, এইগুলো তখন মানুষের বাচ্চা লয়, বিড়ালের বাচ্চা হয়ে গেল, এদের কোনো দাম নাই, কিছু নেই বাপের কাছে, এই কাজটা তুমি করতে পারবে না। ওদের মায়ের মাল এই দ্বিতীয় স্ত্রীকে তুমি ব্যবহার করাতে পারবে না। ওর আমার প্রথম স্ত্রী ড্রেসিং টেবিল খাট, দ্বিতীয় স্ত্রী ব্যবহার করতে পারবে না, কারণ ওই মালটা আর ওর একা নাই, মালটা 3 জনে মালিক হয়ে গেছে, এই 2টো বাচ্চা বাচ্চে আর আমি স্বামী হিসাবে। অতএব সেই মালগুলোকে তোমাকে গুছিয়ে রাখতে হবে। একটা তেনা, একটা সামান্য ছেঁড়া কাপড় পর্যন্ত তোমার পূর্বের স্ত্রীকে দিতে পারো না। হাঁড়ি থালা সব তার মালকে এক জায়গায় জমা করে রেখে দিতে হবে। কতদিন না সেই ছেলেগুলো যতদিন বড় না হয়েছে, সেই ছেলেগুলো যতদিন পর্যন্ত অ্যাডাল্ট ব্যাচেলিয়ার না হয়েছে, ও হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, ওরা বড় হবে, ওদের মালকে, ওদের মায়ের মালকে ওদের তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। বড় ভাই এক্সিডেন্টলি মারা গেছে, ছোট ছোট বাচ্চা, আমি হলাম 2 নম্বর। এবার একসঙ্গে চাষ জমি জায়গা ছিল, ভাতিজাদেরকে বলছি বাবা তোর বাপে তো টাকা ছিল না, 3 বিঘা জমিটা আমি নিজের টাকায় কিনেছি, এরকম করে 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 মালগুলোকে সাইড করে নিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, যারা এতিমের মালকে কৌশল করে যেমন করে হোক ভক্ষণ করে, আল্লাহ বলছে তারা কেবল খাবার খায় না, নিজের পেটে জাহান্নামের আগুনকে ভরে। আর ওরা যেদিন কিয়ামতের মাঠে উঠবে অতি শীঘ্রই ওদেরকে জাহান্নামে ভরে দেয়া হবে। তাহলে এতিমের মালকে তুমি নষ্ট করবে না। 2 নম্বরে ওজনে মিটারে লিটারে কম দিও না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাফুন ওয়া ইযা কানুহুম ওয়া ওয়াজানুহুম ইখসিরুন। কিছু লোক আছে কম দেয় বেশি নেই, এই জিনিসটা তুমি করবে না, না ওজনে, না লিটারে, না মিটারে,
মিটারে না লিটারে, কোনো দিক থেকে কাউকে তুমি ঠকাবে না। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। 3 নম্বরে হলো আল্লাহ যে তোমাদেরকে কিতাবটা দিয়েছে, এটা বহন ক্ষমতা আগে বানিয়েছে বলে কিতাব দিয়েছে। না হলে তুমি যদি বলো এখানে আইনটা অনেক ভারী আছে, আমরা মানতে পারবো না, তার মানে তুমি পরোক্ষভাবে বলছো আল্লাহ তুমি জুলুম করেছো আমাদের উপরে। আল্লাহ বলছে আমি কারো উপরে কোনো জুলুম করিনি। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি জুলুম করিনি, আমি এমন ওজন দিইনি তারা ওজন তারা নিতে পারবে না, অতএব আইনগুলো তোমাকে নিতেই হবে। আর 4 নম্বরে ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যখন তুমি কোনো বিচারে বসবে তখন ন্যায় কথা বলবে। তোমার যদি নিকট আত্মীয় হয়, নিজের ছেলে দোষ করে, ভাতিজা দোষ করে, ওরই বিচার করে দাও। আর তুমি পরের লোকের বিচার করবে, ভাতিজাকে খালাস করে দেবে, এটা হবে না। যখন তুমি বিচারে বসবে ন্যায় কথা বলবে। ওয়াবিআহাদিল্লাহি আওফু, আল্লাহর যতগুলো আইন আছে সেইগুলোকে তুমি পূরণ করো। ওয়াবিআহাদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এই 5টা ওসিয়ত করলাম যদি তোমরা স্মরণ করো। আপনাদের কাছে আর 5 মিনিট টাইম লিখি, একজন উঠবেন না, মাত্র 5 মিনিট। যদি তোমরা স্মরণ করো, টোটাল 10টা হলো, আমি গুনিয়ে দিচ্ছি। শিরক করো না, মা বাপকে ভালোবাসো, সন্তান করে লাইগেশন করে বন্ধ করিও না, ফাহিশা কাজের কাছে যেও না, কাবিরা প্রকাশ্যে হোক গোপনে হোক ওই জায়গায় তুমি দাঁড়াইও না, মানুষে মানুষ কতল করিও না, খবরদার এতিমের মালকে ভক্ষণ করে লিও না, কৌশল করে জবাব লাগবে, ওজনে কম বেশি করবে না। আর তোমাকে যে ওজনটা দেয়া হয়েছে কোরআন, এটা তোমাকে বহন করতে হবে, আমি জুলুম নয় করিনি। আর বিচারে বসবে তো নাই কথা বলবে। 10 নম্বরে বলল আল্লাহর আইনগুলোকে পরিপূর্ণ করবে, আল্লাহর আইনকে কমতি করিও না। দিয়ে বলল আল্লাহ আমি ওসিয়ত করছি যদি তোদের স্মরণ থাকে তো কাজে লাগবে। এই 10টা কথা বলার পর আল্লাহ একটা কথা বলছি, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا। এটাই, এই 10টাই হলো আমার দেওয়া তোদেরকে সোজা রাস্তা, অর্থাৎ জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, চলতে থাকো চলতে থাকো চলতে থাকো, কিন্তু ডানে বামে অনেক রাস্তা আছে, ওদিকে যাবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে ওই রাস্তায় যদি তুমি চলে যাও আমার থেকে বহু দূরে সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, তোদের দিলে যদি ভয় থাকে আমি আল্লাহ তোদেরকে ওসিয়ত করলাম। আর 3 মিনিট আছে, আমি 1 সেকেন্ড আগে বাড়াবো না, আমি যেমন কথা বলি ওরকম বলবো। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন, এই 10টার দিকে তুমি খেয়াল রেখে চলো, এর পদস্খলন করো না। তোমার ডান দিকে বাঁ দিকে আরো রাস্তা আছে, হাত ছেড়ে দিয়ে ডাকবে, খবরদার তুমি ওদিকে যাবে না। এই 10টাকে যে মেনে চলছে ওই আছে সোজা রাস্তাতে, আর ওই যাবে জান্নাতে। ও রাস্তা ঠিক আছে, ও রাস্তাই ঠিক আছে, ও জান্নাতে যাবেই, ওকে কেউ রুখতে পারবে না। অতএব আমাদের জিন্দেগিতে পৃথিবীতে আমরা যেন এই 10টাকে ঠিক করি। এই যে দুনিয়াতে হাঁটছি, আপনি ভাবছেন যে পৃথিবীর মাটিতে হাঁটছি, আমি তো জান্নাত জর্জনে হাঁটতে শুরু করেছি, তা আমার চলাটা এমন হবে যেন জান্নাতের যাত্রী হয়ে যায়। আজকে আমার বক্তব্যের টোটাল বক্তব্যের বিষয় ছিল সব থেকে দামি জিনিস হচ্ছে হেদায়েত। যে হেদায়েত পেলে সে সব পেল, যার ভিতরে এই 10টা গুণ থাকবে সে প্রকৃত হেদায়েতের শীর্ষ চূড়াতে পৌঁছে গেছে। বক্তব্য শেষ, আজকের মতো বক্তব্য শেষ। এখন একটা ছোট্ট কথা বলবো। এই জালসাটা হচ্ছে তাবলিগি জালসা, কালেকশন নয়, কালেকশন মুক্ত জালসা, কিন্তু আমি 3টে কালেকশন করব, 3টে গুনে গুনে, 1 2 3, আর 3টে কালেকশন করতে 3 মিনিট লাগবে। 1 নম্বর কালেকশন করছি, যতগুলি লোক এখানে বসে আছি, এই কালেকশন করতে গিয়ে 2 মিনিট যাবে এটা আমি বলছি না, আমার বয়ান শেষ।
এটা একটা কৌশল কালেকশন, আপনারা দেখেলেন। আজকে যতগুলি লোক বসে আছি যারা জীবনেও নামাজ পড়ি না, আজকে তোবা করি নামাজ পড়বো, তাহলে তোকে লজ্জা লাগবে এতগুলোর ভিতরে নাকি? জি, যে বেনামাজি আছে সে বলুক যে আজকে তোবা করছি, নামাজ পড়বো। একটা লোক যদি নতুন মসজিদ ঢুকে, আজকে জালসাতে যদি 50 লাখ টাকা খরচা হয়, তা ওটা কিছুই লাগে। একটা লোক যদি মসজিদ ঢুকে, তাহলে কে কে বেনামাজি আছে? এখন কে লজ্জায় উঠবে নাকি? আল্লাহ রসুল মসজিদে নববীতে হাদিস কোরআন বর্ণনা করছেন, সাহাবেরা শিখছেন। এর মধ্যে একজন উজু ভেঙে গেছে। উজু ভেঙে গেছে মানে বুঝতে পারছেন তো? কানে শোনা যায়নি, কিন্তু নাকে ধরে ফেলেছে। এই সিবিআই খুব সাংঘাতিক, যে সব খুঁক খুঁক করছে যে কার উজু ভেঙেছে রে, ওঠ রে। তো এবারে উজু যখন ভেঙে গেছে তখন উজু করতে হবে। এবার যার উজু ভেঙেছে তার একা উঠতে খুব লজ্জা লাগছে, এই ভিড়ের ভিতর উঠবো কি? ওই জন্য হজরত উমার খুব দূরদৃশ্যতে জ্ঞান ছিলেন, আল্লাহ রসুল দোয়া করতেন। উমারকে আল্লাহ অনেক কৌশল জ্ঞান দিয়েছে। তো হজরত উমার মুখ খুলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, উজু তো যাই হোক কারো ভেঙেছে, তার একা উঠা তো মান সম্মানের ব্যাপার। তা বলছিলাম যে আপনি একবার ক্লাসটা বন্ধ করেন, আমরা সবাই একটু হাত মাখ ধুয়ে ঘোরাফেরা করে চলে আসি। তো তার মধ্যে ওর কাজটা হয়ে গেল, যে ঘটনা ঘটিয়েছে তার দ্বারা কাজ হয়ে গেল। তো আমি আজকে বলছি, নামাজি বেনামাজি যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং বেনামাজি, সবাই একবার হাতটা তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলবো, আর জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এবেন আমিও আর জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। সকালে বলেন ইনশাআল্লাহ। সামনে রমজান থেকে নামাজ ধরবো, তার মরে যাবো তো নামাজ ছাড়বো না, বলে ইনশাআল্লাহ। আজকে জালসা কামিয়াব, জালসা শেষ, কালেকশনটা করে নিলাম, এর থেকে বড় কালেকশন নাই। দ্বিতীয় কালেকশন হচ্ছে সামনে রোজা সবাই রাখবো, এটা আগে বলেছি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর কালেকশন হচ্ছে একটা হাদিস আছে, একটা হাদিস আছে যে যখন তুমি কোনো আমল করব, এই নিয়ত করবে, কোন আমল করব, আমি একটা বিরাট কাজে নামবো, আজকে রাতে আমি বাড়ি যাব, বহুত দূর রাস্তা, হালকা আমি সাদকা করে বেরিয়ে যাই, আল্লাহ যেন আমাকে নিরাপদে পৌঁছে দেয়। তো যখন তুমি কোনো আমল করবে, বড় আমলে নিয়ত করবে, জীবনে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হালকা সাদকা করো, তা আল্লাহ তোমাকে তৌফিক দিবে। তো যতগুলি লোক বসে আছেন আমি দোয়া পড়ে দিচ্ছি, উঠে কেউ পেছন দিকে যাবেন না, টেবিলে 2 টাকা 5 টাকা 1 টাকা 100 200 500 করে দিয়ে তারপরে যাবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন, বলছে না এইটা তোমার লাগবে, তো বুঝে নিয়েছে। আমি আপনাদের কাছে কালেকশন করছি না, যে কথাগুলো শুনলাম আমল করার আল্লাহ তৌফিক দেবে এখান থেকে, এই জন্য বলছি সবাই টেবিলে হাত রেখে যাব। কে হাত রেখে যাবেন না, উনি হাত তুলেন।